আসসালামাইকুম। আজকে একটা কথা বলবো। কথাটা হলো আপনার এই যে দেখেন, জ্যাম পৃথিবীর সব দেশেই আছে। পৃথিবীর শুধু খালি বাংলাদেশে যে আছে এরকম না। জ্যাম বলতে ট্রাফিক সিগন্যাল লম্বা জ্যাম। দেখেন আমাদের মধ্যে যেই জিনিসটা আর এদের মধ্যে যেই জিনিসটা গ্যাপ আছে, এই যে দেখেন রাস্তাটার মাঝে একটা দাগ। এখানে আমি এতক্ষণ পর্যন্ত প্রায় আধা ঘন্টা যাবত এখানে বসে রয়েছি, একটা গাড়ি দেখি নাই যে দাগের এই পার চলে আসছে। হ্যাঁ, আর আমাদের দেশে আপনার যদি বড় ধরনের কোনো কিছু না দেয় তাইলে জ্যাম এখান পর্যন্ত চলে আসতো নিশ্চিত, ওইখানের গাড়িগুলো এখান পর্যন্ত চলে আসতো। তো আমাদের মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটা হলে আমাদের মধ্যে ধৈর্য শক্তিটা একটু কম এবং আইন কানুন মানার ব্যাপারে আমাদের মধ্যে এই জিনিসটা গ্যাপ আছে। এই জিনিসটা যদি আমরা ঠিক করতে পারি, আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা, তাহলে আমাদের অনেক কিছুর মধ্যেই শৃঙ্খলা আসবে। আপনার এই যে এখানে লোকা একটা বেকারি, এখানে খুব ভালো চলে ইউরোপে। আপনার এই যে দেখেন লোকগুলো দাঁড়ায় রয়েছে, সিরিয়াল মেনটেন্স করে রুটি বার্গার এগুলো নিচ্ছে। আর আমাদের দেশে হইলো দৌড়ায় দিয়ে চলে যেত সামনে, সিরিয়াল মেনটেন্স করতেছে সবাই। সো আমাদের এই গ্যাপটা যদি আমরা ফিল আপ করতে পারি, আশা করি ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দাগের ওই পার দেখছেন, এই যে আপনার একটা গাড়িও দাগের এই পার না। আমাদের এই জিনিসগুলো ধৈর্য এবং আইন মানার যেই সিস্টেম মানাটা আমাদের জরুরি। তাইলে আমরা আগায় যেতে পারতাম। আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে, আমার কাছে মনে হয় দেশ হিসেবে এবং জাতি হিসেবে আমাদের চেয়ে উপরে ওরা না। ওরা যে কত কষ্টে আছে, এদের মধ্যে মানবতা বলতে কিছু নাই। আমাদের মধ্যে আল্লাহ পাক যে আমাদের রহমত দিয়ে দিয়েছে, একজন আরেকজনের প্রতি দরদ আন্তরিকতা, এগুলো এদের মধ্যে নাই, খুব কম। তারপরেও এরা উপরে উঠে গেছে, কারণ এদের মধ্যে ধৈর্য এবং আইন মানার যেই জিনিসটা, নিয়ম মানা, সেই জিনিসটা ওদের মধ্যে আছে। আমাদের মধ্যে থাকাটা করণীয়। যে দেখেন জ্যাম, দেখেন কোথায় থেকে জ্যাম লাগছে, ওই যে ওইখান থেকে। এই যে দেখেন একটা গাড়ি দাগের এই পার আসে নাই, যেটা আমাদের এখান পর্যন্ত চলে আসতো গাড়ি। একটা পুলিশ নেই রাস্তাঘাটে। ওকে, আসসালামু আলাইকুম।